আমার মনে হয় আমি লাইন ধরছি না, লাইনে আমার ধরছিল, বুঝলেন? এই যে ধরছে আর ছাড়ে না। 1914 সালের 29 ডিসেম্বর ব্রহ্মপুত্র নদের শান্তকুল ঘেঁষে বৃহত্তর ময়মনসিংহের কেন্দুয়ায় জন্ম নিলেন এক কালজয়ী শিল্পী জয়নুল আবেদিন, যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে 1943-এর দুর্ভিক্ষের ছবি, রাস্তার পাশে পড়ে থাকা কঙ্কালসার মানুষ, ডাস্টবিন, কাক, কিংবা রেখাচিত্রে আঁকা গরু, গরুর গাড়ি, গ্রীবা উঁচু করে হেঁটে যাওয়া সাঁওতাল রমণীদের কথা। তিনি বাংলাদেশের আধুনিক চিত্রকলার প্রসারক। ছোট্ট জয়নুল স্বপ্ন দেখতেন মস্ত বড় শিল্পী হওয়ার। ছেলের স্বপ্নকে সত্যি করতে মা নিজের গলার হার বিক্রি করে সেই টাকায় ছেলেকে ভর্তি করান কলকাতার আর্ট স্কুলে। জয়নুলও তাঁর মেধা ও শ্রম দিয়ে ড্রয়িং অ্যান্ড আর্টস বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং সেই বছরই সর্বভারতীয় চিত্রকলা প্রদর্শনীতে জল রঙের ছবির জন্য স্বর্ণপদক লাভ করেন। 1943 সাল বাংলার বুকে নেমে এসেছিল এক বিভীষিকাময় অধ্যায়, মন্বন্তর। তখন জয়নুল আবেদিনের তুলি হয়ে উঠল প্রতিবাদের ভাষা, মানবতার দলিল। তিনি চারকল আর চীনাকালি দিয়ে এঁকে চললেন কঙ্কালসার মানুষ, রাস্তায় পড়ে থাকা মৃতদেহ আর ভিক্ষা পাত্র হাতে শুকনো চোখের ছবি। বিশ্ব জানল বাংলার দুর্ভিক্ষের ভয়াবহতা। তিনি দেখিয়ে দিলেন শিল্প শুধু সৌন্দর্যের নয়, শিল্পের এক সামাজিক দায়িত্ব আছে। শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রায় 3000-এর মতো ছবি এঁকেছেন। তাঁর বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে নৌকা, সংগ্রাম, বীর মুক্তিযোদ্ধা, ম্যাডোনা 43, মনপুরা 70 এবং নবান্ন বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্যক্তিগত জীবনে তিনি জাহানারা আবেদিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। 1976 সালের 28 মে শিল্পচর্চার এই বাতিঘর ইহজগৎ ত্যাগ করেন, কিন্তু তাঁর আঁকা প্রতিটি রেখা, প্রতিটি রং যেন বাংলার মানুষের আত্মার প্রতিচ্ছবি হয়ে আজও জীবন্ত।